হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সৌমিনী ম্যাম। আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যাবাকাসের ক্লাস নিয়ে। তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা অ্যাবাকাসে ভ্যালু পুট করব। আশা করি তোমাদের সবার কাছে সে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিসও করেছো। তাহলে আজকে আমরা শিখবো, যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে অ্যাবাকাসে সেই ভ্যালুটা ড্র করব। সেটা আজকে আমরা বোর্ডে ড্রয়িং করে শিখবো, এবং এটাও শিখবো যে যদি কোনো বিটস ড্র করে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা তার ভ্যালুটা কিভাবে বার করব। তো চলো আমরা একটু শিখে নিই। এখানে প্রথমেই তোমরা দেখো রয়েছে 45। ওকে, 45। তো আমি বলেছি আমরা সবসময় কাউন্টিং শুরু করি ইউনিট রড থেকে। এখানে দেখো এই রডটাকে আমরা ধরবো ইউনিট রড এবং তার পাশেরটা হলো টেন্স রড। তাহলে 45 যদি আমাকে বিটসে ড্র করতে হয় তখন আমরা কি করব? তাহলে আমাদের ইউনিট রডে হবে 5 আর টেন্স রডে হবে 4। ইউনিট রডে 5 মিন্স ইউনিট রডে একটা আপার বিট মিডল বারকে টাচ করে থাকবে, কারণ আমরা জানি আপার বিটের ভ্যালু 5। আর টেন্স রডে 4। টেন্স রডে 4 মানে টেন্স রডে নিচের চারটে বিট মিডল বারকে টাচ করে থাকবে। এটা হয়ে গেল 45, কারণ লোয়ার বিটস এর ভ্যালু 1 ইচ। তাহলে 1 2 3 4 and 5, এটা হয়ে গেল 45। এরপরে নেক্সট যদি আমরা দেখি রয়েছে 73। ওকে, 73 সেম 7 আছে টেন্সের রডে আর 3 হবে ইউনিট রডে। তাহলে 7 যদি আমি টেন্সের রডে করতে চাই তাহলে আমি বলেছি মোর দ্যান 5 যদি হয় তাহলে আমাদের 5 থেকে কাউন্ট করতে হবে। এখানে আমাদের 7 আছে, তাহলে আমরা কাউন্ট করব 5 6 and 7। আর ইউনিট রডে হবে 3, তার মানে তিনটে লোয়ার বিটস 1 2 3। এটা হয়ে গেল 73। নেক্সট 39। 39 এ কি করব আমরা? টেন্স রডে লোয়ার তিনটে বিট 1 2 3, বিকজ প্রতিটা লোয়ার বিটের ভ্যালু 1 করে, তাই 1 2 3 এখানে হয়ে গেল 3। এন্ড ইউনিট রডে হবে 9। 9 ইজ মোর দ্যান 5, তাহলে আমরা কাউন্টিং শুরু করব 5 থেকে। ওকে, 5 মিন্স উপরের একটা বিট 5 6 7 8 and 9। দিস ইজ 39। এরপরে হবে 20। 20 মানে টেন্স রডের দুটো বিট 1 2 আর ইউনিট রডে 0, তাহলে 2 and 0 হয়ে গেল 20। এইভাবে আমরা আরো কিছু দেখে নিই যাতে আমাদের আইডিয়াটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। এখানে রয়েছে 99, মানে টেন্স রডেও 9 বিটস হবে, টেন্স রডেও 9 বিটস এর ভ্যালু হবে এবং ওয়ান্স রডেও এক হবে সেম। তার মানে 9 আছে মানে মোর দ্যান 5, তাহলে আমরা কাউন্টিং শুরু করব 5 থেকে। 5 6 7 8 9। আর ওয়ান্স রডেও বা ইউনিট রডেও হবে 9 বা 5 6 7 8 and 9। এটা হয়ে গেল 99। এরপরে 10। 10 মানে টেন্স রডে একটা বিট, ইউনিট রডে 0 1 0 10। এরপরে 35। 35 মিন্স টেন্স রডে 1 2 3 আর ইউনিট রডে 5। 5 মানে একটা আপার বিট, এটা হয়ে গেল 35। নেক্সট 58। 50 মিন্স টেন্স রডে আপার বিট 58, ইউনিট রডে কি করে করব? 5 6 7 and 8, এটা হয়ে গেল 58। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি।
100 রড। তাহলে এখানে দেখো 100 রডে আছে 1, তার মানে আমরা 100 রডে নিচের একটা বিট ড্র করব। এরপরে 10 রড যে হবে 3 মানে নিচের তিনটে বিট 1 2 and 3, and ইউনিট রডে হবে 9, তার মানে 5 6 7 8 9। এই ভ্যালুটা আমরা এইভাবে বিটসে ড্র করলাম। নেক্সট আছে 245। তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করো, ভিডিও পজ করে তোমরাও নিজেরা কপিতে এগুলো করো এবং পরে আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নাও। 245 200, তার মানে 100 রডের লোয়ার দুটো বিট। 240 means 10 রডে লোয়ার 4 বিটস 40 and 5 means ইউনিট রডে আপার বিট। এটা হয়ে গেল 245। নেক্সট 563 100 রডে 5 মানে একটা আপার বিট, 10 রডে একটা আপার বিট একটা লোয়ার বিট, তার মানে 5 আর 1 কি হলো 6, and ইউনিট রডে তিনটে লোয়ার বিট, তার মানে 1 2 3 563। নেক্সট 720 5 6 7 700, এখানে 2 ইউনিট রডে 0 মানে ইউনিট রডে কিছু হবে না 0, তাহলে 720 এইভাবে আমরা ভ্যালু থেকে বিটস ড্র করলাম। আমি কিছু থাউজেন্ডের নাম্বার দিয়েও তোমাদের দেখিয়ে দিই। ওকে, তো তোমরা দেখো এইবারে আমাদের কি ভ্যালু দেওয়া আছে। আমাদের ভ্যালু আছে 1235। এবার আমরা এই রডটাকে সবসময় বলেছি ইউনিট রড ধরবো, তো ইউনিট 10 100 and 1000। তাহলে আমাদের 1000 রড থেকে বিটস ড্র করা শুরু করতে হবে। 1000 এ কত আছে 1, দ্যাটস মিন নিচের একটা বিট। 100 এ আছে 2, দ্যাটস মিনস নিচের দুটো বিটস। 10 এ আছে 3, দ্যাটস মিন 10 রডে তিনটে লোয়ার বিট, and ইউনিটে আছে 5, দ্যাটস মিন ইউনিট রডে একটা আপার বিট। এটা হয়ে গেল 1235। ওকে, নেক্সট আছে 5912। সেম আমরা 1000 রড থেকে ড্র করা শুরু করব। 1000 এ আছে 5, দ্যাটস মিন একটা আপার বিট 5। নেক্সট হচ্ছে 9 5 6 7 8 9 আপার বিট and 4 লোয়ার বিট। নেক্সট 10 রডে আছে 1 and ইউনিট রডে 2। এটা হয়ে গেল 5912। ওকে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আমরা বুঝে গেলাম যে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমরা কিভাবে বিটস ড্র করব। এবার আমরা শিখব যদি বিটস ড্র করা থাকে তাহলে সেখান থেকে আমরা কি করে তার ভ্যালুটা বার করব। ওকে, তোমরা প্রথমে দেখো এটা ইউনিট and এটা 10 রড। ওকে, তো 10 রডে একটা আপার বিট আছে, তার মানে 5 10 হবে 5, আর ইউনিটে দুটো লোয়ার বিট আছে মানে 2, তাহলে এটা হয়ে গেল 52। নেক্সট আছে 10 রডে আছে একটা আপার বিট দুটো লোয়ার বিট, তার মানে 5 6 7 and ইউনিট রডে একটা লোয়ার বিট মানে 1, that is 71। নেক্সট 10 রডে আছে দুটো লোয়ার বিট, দ্যাটস মিন 2, and ইউনিট রডে আছে একটা আপার বিট, একটা আপার বিটের ভ্যালু 5, এটা হয়ে গেল 25।
5। এরপরে আছে টেন্স রডে আছে একটা আপার বিট এবং দুটো লোয়ার বিট, তার মানে 5 6 7 7। এন্ড ইউনিট রডে আছে একটা আপার বিট আর একটা লোয়ার বিট। একটা আপার বিট মানে 5 আর একটা লোয়ার বিট, তার মানে 5 আর 1 হয়ে গেল 6। তাহলে এটা হয়ে গেল 76। নেক্সট টেন্স রডে একটা বিট, ইউনিট রডে দুটো বিট, 12। নেক্সট টেন্স রডে একটা আপার বিট, তার মানে 5 আর ইউনিট রডে কিছু নেই, তার মানে এটা 0। তাহলে এটা হয়ে গেল 50। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিচ্ছি। দেখো এখানে রয়েছে ইউনিট রড, টেন্স রড, 1000 রড। ওকে, 1000 রডে একটা লোয়ার বিট আছে মানে 1, টেন্স রডে দুটো লোয়ার বিট আছে মানে 2 এন্ড ইউনিট রডে একটা আপার বিট মিন্স 5। তাহলে এটার ভ্যালু হবে 125। এখানে 100 রডে একটা আপার বিটের ভ্যালু 5, টেন্স রডে তিনটে লোয়ার বিট মানে 1 2 3 এন্ড ইউনিট রডে একটা আপার বিট আর দুটো লোয়ার বিট। একটা আপার বিটের ভ্যালু 5, তাহলে 5 6 7। তাহলে এটা হয়ে গেল 537। নেক্সট আছে 100 রডে দুটো লোয়ার বিট মানে 2, টেন্স রডে একটা আপার বিট একটা লোয়ার বিট মানে 5 এন্ড 1 6 এন্ড ইউনিট রডে একটা লোয়ার বিট মানে 1 261। ওকে, আমি তোমাদের কিছু 1000 এর উদাহরণ দিয়েও শিখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে 1 10 100 and 1000। ওকে, তো 1000 রডে কি আছে একটা লোয়ার বিট, তার মানে 1, 100 রডে আছে দুটো লোয়ার বিট তার মানে 2, টেন্স রডে আছে একটা আপার বিট দ্যাট মিন্স 5 এন্ড ইউনিট রডে আছে একটা আপার বিট দুটো লোয়ার বিট, তাহলে 5 6 7। তাহলে এটা কি হলো 1257। ওকে, আরেকটা উদাহরণ দেখে নাও। 1000 রডে আছে উপরের একটা বিট নিচের একটা বিট, তার মানে 5 and 1 6। 1000 রডে হলো 6। 100 রডে আছে নিচের একটা বিট একটা লোয়ার বিট মানে 1। দেখো টেন্স রডে কিছু নেই মানে 0 আর ইউনিট রডে আছে একটা আপার বিট একটা লোয়ার বিট, তার মানে 5 and 1 6। তাহলে এটা হয়ে গেল 6106। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা এগুলো সবাই খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আমার আজকের ক্লাস আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা সবাই একটু আমাকে কমেন্টে জানিও, বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যদি মনে করো তোমাদের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সিটের প্রয়োজন আছে তাহলে সেই প্র্যাকটিস সিট পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।